আজ আমরা আলোচনা করব বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক একটি যুগান্তকারী সিদ্ধান্ত সম্পর্কে, যা অনিবাসী বাংলাদেশিদের বিনিয়োগের প্রক্রিয়াকে সহজতর করে তুলবে। এই সিদ্ধান্তের ফলে প্রবাসী বাংলাদেশিরা এখন আরো সহজে দেশের অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারবেন। 2025 সালের 27 জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, এখন থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান বাদে বাংলাদেশি সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে অনিবাসী বাংলাদেশিরা 10 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। এটি একটি প্রভাবশালী পরিবর্তন, কারণ আগে বিদেশি বিনিয়োগের জন্য অনুমোদনের একটি দীর্ঘ প্রক্রিয়া পেরোতে হতো। এতে অনেক প্রবাসীরা বিনিয়োগ করতে নিরুৎসাহিত হতেন। তবে এখন থেকে নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগের ক্ষেত্রে অনুমোদন লাগবে না, যা বিনিয়োগকারীদের জন্য স্বস্তিদায়ক হবে। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ক্ষুদ্র বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ সহজ করা হয়েছে। 10 লাখ টাকার বেশি বিনিয়োগ কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হবে। বিদেশি বিনিয়োগকারীরা শেয়ারের বিনিময়ে বাংলাদেশি কোম্পানিতে 10 লাখ টাকার কম বিনিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন প্রয়োজন হবে না। এই নীতিমালার মূল উদ্দেশ্য হলো প্রবাসীদের বিনিয়োগ সহজতর করা, বাংলাদেশের ছোট ও মাঝারি শিল্পে বিদেশি বিনিয়োগ বাড়ানো, রেমিটেন্স প্রবাহের পাশাপাশি সরাসরি বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করা এবং দেশে কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো। এই পদক্ষেপের ফলে যারা আগে শুধুমাত্র রেমিটেন্স পাঠাতেন, তারা এখন আরো সক্রিয়ভাবে দেশে বিনিয়োগ করতে পারে। বিশেষ করে উদ্যোক্তারা তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য সহজেই বিদেশি মূলধন সংগ্রহ করতে পারবেন। এবার জানা যাক বিনিয়োগের প্রক্রিয়া সম্পর্কে। প্রথমে প্রবাসী বাংলাদেশিদের ব্যাংকে আবেদন জমা দিতে হবে। এরপর সংশ্লিষ্ট ব্যাংক আবেদনপত্র সংরক্ষণ করবে এবং নির্ধারিত ফরম্যাটে বাংলাদেশ ব্যাংক ও বিনিয়োগকারীকে পাঠাবে। তারপর বিদেশ থেকে বিনিয়োগের অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আনতে হবে। তারপর ব্যাংক এবং বিনিয়োগকারী উভয়ই এনক্যাশমেন্ট সার্টিফিকেট সংরক্ষণ করবে। এক্ষেত্রে কয়েকটি বিষয় মনে রাখা জরুরি, সেগুলো হলো, যদি বিনিয়োগের পরিমাণ 10 লাখ টাকার বেশি হয়, তবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রয়োজন হবে। শেয়ার ইস্যুর জন্য বিদেশ থেকে আনা অর্থ অবশ্যই বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আসতে হবে। কোনো বিদেশি বিনিয়োগকারী যদি শেয়ারের বিনিময়ে বিনিয়োগ করেন, তবে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন আবশ্যক। এবার জানা যাক এই পদক্ষেপের ফলে কি কি উপকার হবে সে সম্পর্কে। বাংলাদেশে বর্তমানে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রটি তুলনামূলকভাবে সীমিত, বিশেষত ভারতের মতো দেশে যেখানে প্রবাসীদের বিনিয়োগের অনেক সুবিধা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও এখন পরিবর্তন আসতে শুরু করেছে। এই ধরনের নীতিগত পরিবর্তন বাংলাদেশকে বিনিয়োগ বান্ধব রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। বিশেষজ্ঞদের মতে, এই বিনিয়োগ সুবিধা বাড়ানোর ফলে দেশের রেমিটেন্স নির্ভরতা কমবে এবং শিল্প খাতে বিদেশি বিনিয়োগের সুযোগ বৃদ্ধি পাবে। এটি শুধু অর্থনীতিকেই শক্তিশালী করবে না, বরং নতুন উদ্যোক্তাদের জন্য নতুন দ্বার উন্মোচন করবে। এই নীতিমালা প্রবাসীদের দেশে বিনিয়োগে উৎসাহিত করবে এবং ভবিষ্যতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। এক কথায় এটি বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের আরো অন্তর্ভুক্ত করার একটি বড় পদক্ষেপ। তাই আপনার যদি পরিবার বা আত্মীয় স্বজনের কেউ প্রবাসে থাকেন এবং বিনিয়োগের কথা ভাবছেন, তাহলে এই সুযোগ সম্পর্কে তাদের জানান। এটি হতে পারে দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি আপনার নিকটজনের জন্য একটি লাভজনক বিনিয়োগের পথ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।